আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেননি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ সহজভাবে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শীত তো চলে আসছে, শীতের পিঠা তো খাওয়া লাগবেই। এভাবে খোলা পাতা মুড়িয়ে পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ। আর কম সময়ে সহজেই তৈরি করে নিতে পারেন। সিদ্ধ চাল তো কম বেশ আমাদের সবার ঘরেই থাকে, তো আমি আমার পরিমাণ মতো চাল নিয়ে নিলাম পিঠার জন্য। আর চালটা এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে পিঠাটা খাইতেও বেশি ভালো লাগবে আর চালটাও কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখেন চালটা কিন্তু ফুললা দ্বিগুণ হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন বা ফাটাতেও চালটাকে বাইটে নিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই এই পিঠার গুঁড়িটা তৈরি করে নিতে পারেন। পিঠার জন্য নারকেল কুড়াইয়া রাখছি আর গুড় নিছি। আমি আমার পরিমাণ মতো সব কিছু নিছি। যতটুক পিঠা তৈরি করবো আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন। আমি চাউলটা ফাটায় বাইটে নিছি। আধা ভাঙ্গা হইরা একটা গুড়ি তৈরি হইরা নিবান। আধা ভাঙ্গা হইরা গুড়িটা তৈরি করলে এই পিঠাটা খাইতে বেশি ভালো লাগে। তো পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পরে নারকেল কুড়ানো 3 চামচ দিয়ে দেব গুড়ির মধ্যে। দিয়ে দেওয়ার পরে 3 চামচের মতন চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মিষ্টি কতটুকু খাবেন না খাবেন সেটা অনুযায়ী দিয়ে দেবেন। আমি আমার মিষ্টি যতটুকু খাবো ততটুকু অনুযায়ী 3 চামচ চিনিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেবেন। আমি সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার পর যদি গুঁড়িটা দেখেন একটা শুকনো শুকনো ভাব থাকে, তাহলে আপনারা একটু পানি দিয়ে একটু আটালো ভাব তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে আমি যেভাবে মাখিয়ে নিতেছি সেভাবেও আপনারা মাখিয়ে নিতে পারেন। দেখেন একটা দানা দানা ভাব চলে আসছে। এভাবে কিন্তু পিঠাটা করবেন যেহেতু, তো খাইতেও বেশি ভালো লাগবে। তো যেভাবে আমি দেখিয়ে দিতেছি সেভাবেই পিঠাটা আপনারা সিদ্ধ চালে তৈরি করে নেবেন। আমি খোলা পাতা নিছি সাইজ কইরা। খোলা পাতার মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন। তেল মাখিয়ে নিলে পিঠাটা সিদ্ধ দিলে পরে ছুটে যাবে সহজেই। আর না হলে কিন্তু পিঠাটা ছুটবে না, ভেঙে যাবে। তো এভাবে কলা পাতার মধ্যে তেল মাখিয়ে নেবেন। এই পিঠাটার আসল স্বাদ হলো কলা পাতায় মুড়িয়ে যখন পিঠাটা তৈরি করবেন তখন কলা পাতার যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু পিঠাতে লেগে যাবে। আর পিঠাটা দেখতেও সুন্দর লাগে, খাইতেও কিন্তু তার চেয়ে বেশি স্বাদ লাগবে। তো আমি একটা টুই তৈরি করে নেব। টুইটা কিভাবে তৈরি করে নেব সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি ভিডিওর মাধ্যমে। বলে বোঝানো যাবে না, সেটা আপনারা ভিডিও দেখে বুঝে যাচ্ছেন। আর সবাই তো কম বেশি টুইটা সহজেই তৈরি করে নিতে পারেন। তো আমার টুই তৈরি করা হয়ে গেছে। আমি গুঁড়িটাকে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে দেবেন যাতে কোনো জায়গায় ভিতরে ফাঁকা না থাকে, এভাবে দিয়ে দেবেন। আর দুইটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাই দিতেছি। আর পিঠার উপরে আমি নারকেল আর গুড় দিয়ে দেব।
আমি নারকেল আর গুড় দিয়ে দেওয়ার পরে ওই কলা পাতার মাথাটাকে মুড়িয়ে একটা কাঠি দিয়ে বন্ধ করে নেব। এভাবে বন্ধ করে নেবেন, তাহলে পাপ দেওয়ার সময় কিন্তু কলা পাতার মাথাটা ছুটবে না। সুন্দরভাবে একেবারে পারফেক্ট পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি অনেকগুলা ফিটা তৈরি হইরা নিছি। এখন চুলাতে আগুন দিয়া ফাতিল বসে, ফাতিলের ভিতরে পানি দিয়া উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট দিয়ে দিছি। প্লেটের মধ্যে এক এক করে আমার ফিটাগুলান দিয়ে দেব সিদ্ধ দেওয়ার জন্য। তো সিদ্ধ দিতে তেমন একটা সময় লাগে না, 30 মিনিট সময় গড়ি দইরা সিদ্ধটা দিয়ে দেবেন, তাহলে ফিটাটা একবারে পারফেক্টভাবে হয়ে যাবে। অবশ্যই আপনারা ডাকনাটা দিয়ে দেবেন, ডাকনাটা না দিলে ফিটার যে ফাঁপটা বের হয়ে যাবে, ফিটাটা হবে না। আমি পিঠাগুলান হয়ে গেছে, তো আমি আপনাদেরকে একটা পিঠা ভাঙ্গা দেখিয়ে দিতেছি। পিঠাটা অবশ্যই একটু ঠান্ডা করে ভাঙবেন। তো আমি গরম অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ। আর এভাবে কলা পাতায় মুড়িয়ে পিঠা তৈরি করে শীতের সময় খাবেন, তাহলে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজভাবে শীতের রেসিপি, পিঠার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।